নমস্কার। আজ আমরা জানব ইরান ও ইসরায়েলের লেজার অস্ত্র সম্পর্কে, আর দেখব কার প্রযুক্তি বেশি শক্তিশালী। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশই সামরিকভাবে একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত। এই অস্ত্র প্রতিযোগিতার অগ্রভাগে রয়েছে উন্নত লেজার অস্ত্র, যা অভূতপূর্ব নির্ভুলতা এবং দ্রুততার সাথে আঘাত করতে সক্ষম। এই অত্যাধুনিক ব্যবস্থাগুলি যুদ্ধের নিয়মগুলিকে আমূল বদলে দিয়েছে। বর্তমানে বিশ্বের সামরিক প্রযুক্তিতে লেজার অস্ত্র একটি বিপ্লব এনে দিচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতির ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বিমান ধ্বংস করা সম্ভব মাত্র কয়েক সেকেন্ডে, এবং তাও প্রায় নিঃশব্দে। ইসরায়েল ইতিমধ্যে তাদের উন্নত লেজার অস্ত্র আয়রন বিম চালু করেছে। এটি প্রতি সেকেন্ডে আলোর গতিতে শত্রুর টার্গেট ধ্বংস করতে পারে। অত্যাধুনিক সেন্সার, টার্গেটিং সিস্টেম এবং প্রচণ্ড তাপশক্তি ব্যবহার করে এটি ড্রোন, রকেট এবং মর্টার শেল সহজেই গলিয়ে ফেলতে পারে। অন্যদিকে ইরানও লেজার প্রযুক্তিতে কাজ করছে। তারা কয়েকটি প্রোটোটাইপ ডিভাইস তৈরি করেছে, যেগুলির মাধ্যমে ড্রোন প্রতিরোধ বা ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। তবে এখনও ইরানের প্রযুক্তি অনেকটাই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ইরানের লেজার প্রযুক্তির সাধনা তার বিমান প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি এবং ইসরায়েলি বিমান হামলার হুমকি মোকাবেলা করার আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয়। দেশটির সামরিক নেতৃত্ব বিশ্বাস করে যে একটি শক্তিশালী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর ক্ষেপণাস্ত্র এবং বিমানের বিরুদ্ধে কার্যকর ঢাল প্রদান করতে পারে। ইরান এবং ইসরায়েল উভয়ের জন্য লেজার অস্ত্রের কৌশলগত প্রভাব গভীর। ইরানের জন্য একটি নির্ভরযোগ্য লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ঐতিহ্যবাহী বিমান শক্তির ক্ষেত্রে তার অসুবিধা পূরণ করতে পারে, যা ইসরায়েলের আকাশ সীমার শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ করে দেয়। বিপরীতে লেজার প্রযুক্তিতে ইসরায়েলের অগ্রগতি তার সামরিক শক্তিকে আরও দৃঢ় করতে পারে, যার ফলে ইরানের জন্য সফল আক্রমণ চালানো আরও কঠিন হয়ে পড়ে। উভয় দেশ লেজার গবেষণা এবং উন্নয়নে প্রচুর বিনিয়োগ অব্যাহত রাখার সাথে সাথে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পায়। একটি নির্ভরযোগ্য লেজার প্রতিরক্ষা ব্যবস্থা সংঘর্ষের ক্ষেত্রে এটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, যা প্রতিরক্ষা পক্ষকে আগত ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দিতে এবং হুমকিকে নিরপেক্ষ করতে সক্ষম করে। লেজার অস্ত্রের পেছনের প্রযুক্তি জটিল এবং দ্রুত বিকশিত হচ্ছে। ইরান এবং ইসরায়েল উভয়ই বিভিন্ন ধরনের লেজার অনুসন্ধান করছে, যার মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিস্টেম যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক প্রজেক্টাইলগুলিকে ধ্বংস করতে সক্ষম। সাম্প্রতিক পরীক্ষা এবং প্রদর্শনী এই সিস্টেমগুলি চিত্তাকর্ষক ক্ষমতা প্রদান করেছে, যার মধ্যে কিছু প্রায় 100% হিট রেট অর্জন করেছে বলে জানা গেছে। ইরান সক্রিয়ভাবে তার নিজস্ব লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রচার করছে, যার মধ্যে রয়েছে খোরদাদ 3 সিস্টেম, যা 300 কিলোমিটার পরিসরে শত্রু লক্ষ্যবস্তুকে বাধা দিতে এবং ধ্বংস করতে সক্ষম বলে দাবি করে। ইতিমধ্যে ইসরায়েল নীরবে নিজস্ব লেজার প্রযুক্তির উন্নতি করেছে। রিপোর্ট অনুসারে তাদের সিস্টেমগুলি সফলভাবে আগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলিকে প্রতিহত করতে সম্ভব। এই অগ্রগতি সত্ত্বেও এখনও উল্লেখযোগ্য প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে হবে। যুদ্ধের পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে পারে এমন একটি নির্ভরযোগ্য উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার সিস্টেম তৈরি করা সহজ কাজ নয়। উভয় দেশকেই এগিয়ে থাকার জন্য গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। সামনের দিকে তাকালে ইরান ইসরায়েল লেজার অস্ত্র প্রতিযোগিতার ভবিষ্যৎ অনিশ্চিত। ইরানের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা কি ইসরায়েলের আকাশ শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে, নাকি ইসরায়েলের উন্নত প্রযুক্তি তার অগ্রাধিকার বজায় রাখবে? একটি বিষয় স্পষ্ট, পরবর্তী প্রজন্মের লেজার অস্ত্র এই অঞ্চলের সামরিক গতিশীলতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের লেজার প্রযুক্তি এখন পর্যন্ত বেশি উন্নত, কারণ এটি বাস্তব যুদ্ধে ব্যবহার উপযোগী এবং ইতিমধ্যে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। তবে প্রযুক্তি বিশ্বে দ্রুত পরিবর্তন আসে। ইরানও যদি চীনের সাহায্যে তাদের প্রযুক্তি আরও উন্নত করে, ভবিষ্যতে তারা বড় চমক দেখাতে পারে। ইরান এবং ইসরায়েলের মধ্যে লেজার অস্ত্র প্রতিযোগিতার আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। উভয় দেশ গবেষণা এবং উন্নয়নে বড় বিনিয়োগের সাথে লেজার প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি করছে। তাহলে কোন দেশের লেজার প্রযুক্তি আপনার মনে হয় বেশি চিত্তাকর্ষক? নিচে কমেন্ট করে আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
আমাদের বৈশ্বিক ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হলে আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।